মা বোনেরা, যদিও কোরআনের দাম পৃথিবীতে না থাকুক, দাম আছে কোথায়? আল্লাহ যারে দাম দিবে, পৃথিবীর কেউ না দিলেও কোনো যায় আসে না। তাহলে পর্দা করতে হবে অবশ্যই। এমন পোশাক পরবেন, এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে পুরুষ মানুষ তাকালে আপনাকে চাচি বলে সালাম দেয়। কি বলে? বয়স আপনার অল্প, আপনি ক্লাস 6, 7, 8, 9, 10 এ পড়েন, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে যদি বলে চাচি আসসালামু আলাইকুম, চাচি যদি আমি ভাবি যদি চাচি বলি তাহলে মন খারাপ করে। হ্যাঁ, আমাকে কি চাচি চাচি মনে হয়? তো দেখে শুনে কথা বলতে, মানে ভাবির বয়স হঠাৎ করে হয়তো চাচি বলে ফেলছেন, আপনার বয়স হয়ে গেছে, আমাকে দেখে কি চাচি চাচি মনে হয়? চাচি না, ভাবি বলতে হবে, আপু বলতে হবে। কি বলতে হবে? আপু বলতে হবে। ওটা বসা করছেন কেন? দোয়া করে যাবেন না? একটু 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 তাহলে মনে করেন যে পর্দা করে চলবেন। আমাকে অনেকে চাচমিয়া বলে ডাকে, আমার বাপের বয়সে। গাড়ির থেকে নামার পরে চাচা ভাড়া কিন্তু কম নেব না, আমাকে বলি কলজা ছিঁড়া যায় গাড়ি কোনো। আর এক জুব্বা গাঁও মনে করেন 10 বছর বেশি বেশি বয়স, যদি হয় 25, বয়স চলে গেছে 35-এ। যদি 35 বছর বয়স হয়, দাড়ি আর টুপি আর জুব্বা লাগাবেন, আপনি 45 লাগবে। কথা কোন? অনেক বন্ধু আবার বলে কি শালা তুই বুড়া হয়ে গেছিস রে। হ্যাঁ, আপনারা বলে না, যারা দাড়ি ছুঁছেন, দাড়ি রাখছেন, আর যারা দাড়ি রাখেনি, সকালেও চাঁদ দেয়, বিকালেও চাঁদ দেয়। এরা আমার হঠাৎ করে দেখা হলে অনেকদিন পরে বুকে জড়ালে, তুই তো শেষ হয়ে গেছিস, বুড়া হয়ে গেছিস রে ভাই। এই দাড়ি রাখার জন্য বয়স বেশি বেশি লাগে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, কি জানেন? চাচা তো ওরাই যারা সকালেও চাঁদ দেয়, বিকালেও চাঁদ দেয়। চা চা কি চা চা চাচা তো তুই। এমন তুই সকালে তো চাঁদ দেয়, এখন আমি তো বুঝাই দিই, কারণ মৌলবীর বুদ্ধি তো বুঝছেন। তুই যে সকালে চাঁদ দিছ একবার, আবার চাঁদ দিব, এই 2 বার চাঁদ দিলে চা চা ছয়কা ছয়কা চা চা। আমরা ওই যে ছুঁয়া দিচ্ছি, আমরাই তো যুবক, তুই চা। কথা কন না? হ্যাঁ, চাঁদ দিলে কি হয়? ক্ষতি হয় জানেন? জৈবনের ক্ষতি হয়। যত চাচ্ছেন তত জায়গা মতো কিন্তু আপনার ক্ষতি। কি কথা করছেন না? সব ডোজ দিয়ে যায়, বললাম জীবন আর দেখা হতেও পারে, নাও পারেন, তবে সব চিকিৎসা করে দরকার। আপনার আমার কলিজা, রাজশাহীর মানুষকে আমি মন থেকে, দিল থেকে, কলিজা থেকে ভালোবাসি। এত ভালো লাগছে যে আমি এই সময় পর্যন্ত আপনারা চাতক পাখির মতো বসে আছেন, অবশ্যই আমাকে ভালোবাসে, তাই কিনা? আমার চেহারা তো ভালো না, তারপরেও যে এতক্ষণ আমাকে দেখতেছেন, দেখেছেন আমার, আর কতক্ষণ দেখবেন? তাহলে 1 নম্বরে নামাজ। মা বোন, আজকে থেকে পরিবারে চালু করে দেন। স্বামী যদি নামাজ না পড়ে নামাজের কথা বলেন, ছেলে মেয়েকে নামাজের তাগিদ দেন। সংসারটা জান্নাত বানায় দিবে কে? সামনে রমজান মাস, রমজান মাসে আপনার ছেলে মেয়ে যারা মানে বয়স হয়ে গেছে, রোজা রাখতে হবে ফরজ, অবশ্যই তাদেরকে নামাজ পড়াবেন। ব্রেন বুদ্ধি বাড়ায় দিবে কে? রোজা রাখার তাগিদ দেবেন সন্তানদেরকে, ওই সন্তানের শরীর সুস্থ রাখবেন কে? 3 নম্বর হলো স্বামীর খেদমত। চেহারা যাই হোক, দিলদার মার্কা হোক আর টেলিসমাদ মার্কা হোক, যেই চেহারার স্বামী আপনার হোক, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ওর পায়ে তেল দিবেন, ওর সেবা যত্ন করবেন, আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, তুতা পাখির মতো খালি কলজা সোনা বলে খালি ডাকবেন। ওই স্বামী পাগলা হয়ে যা মহব্বত করবে, জান্নাতের সাথে বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে পর্দা। স্বামী যদিও ভয়ে কিছু বলতেছে না, পর্দার কথা বললে ওই আর বাড়ি থাকবে না। এত পর্দার কথা বলতে কিন্তু আমি আর থাকবো না, এজন্য ভয়ে বলতেছে না। এটা আপনার কবরে আপনি যাবেন, স্বামীর কবরে স্বামী যাবে। স্বামী 1 মাসের ধারে তাল গাছের তলায়, আপনি 1 মাসের ধারে পুকুর পাড়ে তাল গাছের তলায়, স্বামীর কবর আলাদা। স্বামী এগুলা বলার দরকার নেই। আজকে থেকেই আপনি যা বোরখা যদি আপনি টাইট ফিট পরেন, ওইটাকে বাদ দিয়ে দেন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হাত পায়ে মোজা লাগা, মুখ বন্ধ করে বাইরে চলাফেরা করবেন, কিন্তু পর্দার সহিত চলাফেরা করবেন। স্বামীর বিনা অনুমতিতে পারমিশনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। গরম হয়ে গেলেন তো আপনারা, খালি বাড়ায় দেখেন।
নাকি? খবরদার, ইসলামী আন্দোলনের জন্য কোরআনের তালিম, বিভিন্ন তালিম হয় কোরআনের, ইসলামের দাওয়াতের জন্য আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানে, আর একজন মহিলাকে যদি নামাজের তাগিদ দেয়, কোরআন হাদিসের তাগিদ দেয়, সেখানে আপনার সুযোগ দেওয়া হবে, না দিলে আপনার গুনাহ হবে, পাপ হবে। এই সুযোগ দিবেন না? অবশ্যই সুযোগ দিবেন। এই চারটা কাজ মা বোনেরা যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক বানা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ থাকবে না, কোন মুরব্বী জান্নাতের মধ্যে থাকবে না। এখন বুড়া মানুষ যারা আছে, মুন্ডা ছোট হয়ে গেল, হুজুর আগে বললেন না কেন, আমরা চলে গেলি। বুড়া মানুষ হবে না, তুই থাকে কি লাভ? কি লাভ? কি লাভ আমার? এক মুরব্বী কান্দে বলেছে মাহফিলের মধ্যে, হুজুর একই বললেন, আমার জায়গা হবে না। আমি বললাম যে বসেন, এই বসান তো বসান। পরে থামানোর পরে বলতেছি, জান্নাতে যারা যাবে এর 17 বছর, 16, 20, 25 বছরের তাগড়া যুবক বানায় দিবে কে? এই চাচা জান্নাতের মধ্যে দেখলে চিনবারই পারবেন না, জিকিরে হুজুরের বাম পাশে ওই চাচা একবারে সালমান শাহ, শাহরুখ খানের চাইতো বডি ফিটনেস সেরকম বানায় মনে করে জান্নাতের মধ্যে ছেড়া দিবে, সাথে দিবে 70-এর অধিক হুর লাগায় দিবে। যেগুলা এই যুবক, এগুলা টিপ মেরা চোখ নষ্ট করার দরকার নেই, শাটার নামানোর দরকার নাই, শাটার এত তোলা ফেলার দরকার নেই, বন্ধ করে থাক, ধৈর্য ধর। জান্নাতের মধ্যে এক একজন 70টা করে দিবে। কি মা বোন, জান্নাতের মধ্যে যে স্বামী থাকবে, দুইজনের আমল যদি ভালো হয়, পরিবারটা যদি জান্নাত হয়, স্বামীও নামাজ পড়ে আপনিও পড়েন, স্বামীও রোজা করে আপনিও করেন, উভয়ে যদি জান্নাতে জায়গা পাওয়া যান, তাহলে কিন্তু ওই জান্নাতের ভিতরে বুড়া বুড়ির দেখা হবে। বলবে সৈতির বাপ এতদিন কুটে আসবে, কলজা টানালে এমন তাপ দেবে মনে করেন ফাপড়ে মরে যাবেন। ওটি মরবেন না, টেনশন নাই। বলবে যে আসো, বুকের মধ্যে আসো। আসার পরে তখন যতগুলা হুর, এই হুরদের সব চাইতে সুন্দরী আপনার যে দুনিয়ার যে স্ত্রী ছিল না, কালো থাকবে না, কোন রকমের বেসাইজ থাকবে না, একদম মনে করেন যে সেরকম টাটকা ঝকঝকে ঐশ্বরিয়ার মতো। নাউজুবিল্লাহ। দেখছেন যুবক বলেছে যে বেশি দরকার নাই, খালি ঐশ্বরিয়া যদি আমাকে দেয়, ঐশ্বরিয়া হলে হবে হুজুর। এর আগে এক ওয়াজত ঐশ্বরিয়ার কথা বলেছে হুজুর, কত ভালো ঐশ্বরিয়া দিলে হবে, আর 70টা কি করবে, একটা দিলে হবে। পাগল, এই যে কোন দিকে না তাকায় ফজরের সময় ওযু করে নামাজ পড়লো, আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা ভঙ্গ হতে পারে, আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে না। 70টা করে যখন দিবে, কেউ গাওয়ার তেল মেখে দিবে, কেউ আদর যত্ন করবে, আর ডিমের উপরে যে সাদা নাই খোসা ফেলা দিলে ডিমের উপরে যে সাদা চকচকে হুরগুলার চেহারা হবে এরকম চকচকে। চিরেনি, খালি চিরেনি যদি থাকে তাহলে স্ত্রীর শরীরে তো আপনি মনে করেন যে চুলে ছেঁচে দিতে পারবেন। সুবহানাল্লাহ। জান্নাতি মহিলার একটা ওন্নার দাম তাম পৃথিবী বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। পার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কর্মসূচি দিয়েছেন। কখনো ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, কখনো ক্ষুধা অনাহার দেয়া পরীক্ষা করবেন, কখনো তোমাদের জান মাল দেয়া পরীক্ষা করা লাগবে, কখনো ফসল আদির ক্ষতি হয়ে যাবে আর পরেও তোমাদের পরীক্ষা করা হবে। আপনি 1 বিঘা ধান লাগাইছেন, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, আপনার বিঘা কে হচ্ছে 10 মণ। কয় মণ? নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, তারি খায়, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন খুর, হোশ নাই জ্ঞান নাই, বাবাক বলে ভাই, ভাইক বলে বাবা, বক বলে চাচি, চাচি বলে মাও। মাথা তারি খেলে মাথা ঠিক থাকে। এই যার একলা আছে, এই ধরনের লোক যারা আছে, শিক্ষা নেন যে দেখেন যারা নিশা করে, দুনিয়ার যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এদের জমি ফসল হয় মন বিঘাকে 30 মণ। কোনদিন মসজিদে যায় না, আমার পাড়ার মসজিদ কোথায়, কেউ এসে জিজ্ঞাসা করলে বলে যে আমি জানি না। বিপদে পড়ে যদি বলেন যে এই এলাকায় মসজিদ কোথায়, আমি তো ওযু করব, না হলে বাথরুমে যাব, টয়লেটে যাব, কোথায় কি অবস্থা জিজ্ঞাসা করলে বলবে যে ওই খোঁজ আমার কাছে নাই হুজুর। তা আপনি মুসলমান না হিন্দু? মুসলমান, বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, সব মুসলমান। তো মসজিদ চেনেন না, তো ওদিকে এখনো শুরু করা হয়নি।
প্রস্তুতি নিচ্ছি, দাঁড়িয়ে আসতে ছেড়ে দিব, যে প্রিপারেশনের দরকার আছে। একবারে মাঠে নামবো, আমি নামলে মৌলবীর আর জায়গা হবে না, ইমামতি তো আমি করব। আল্লাহ বলছেন তোমাদের ফসল দিতে আমি পরীক্ষা করব, নামাজের জমিতে ফসল কম হবে, নামাজিরা হবে মানুষ বিভিন্ন মানে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলবে, টিটকারি করবে, উপহাস করবে, কিন্তু আল্লাহ বলছেন আমার যারা গোলাম, আমার যারা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি। যারা তাদের কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে যদিও আমি ফসল ফলাদি বেশি দিই, কিন্তু আমি আল্লাহর কাছে ওরা সফল কাম হতে পারবে না। সফল কাম কারা? যারা আল্লাহর এই চারটি পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, ধৈর্য ধরবে, বিপদে আল্লাহর প্রতি অবিচল থাকবে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে সফল কাম। বাদ বাকি সবাই হলো কি? বিফল। জোরে বলেন কি? তাদের কোনো ফল নাই। তাহলে এখানে লক্ষ্য করেন, নমরুদ, ফেরাউন, উতবা, সাহেবা, হামান, আল্লাহ রাব্বুল আলামিন আমি সুতা ছেড়ে দিচ্ছি, আল্লাহ কিন্তু সুতা কি রশি ছেড়ে দিবেন। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আর ছাড়ে না। এবং যাদেরকে আল্লাহ পাইনাট করছে, এদেরকে দেখেন ন্যাংরা মশা, সাদা মাটা পানি। আর আবু জেহেলে খতম করেছে এই যে খেজুরের ডাল দিয়ে বাড়ে, চতুর্দিক থেকে খালি খেজুরের ডাল দিয়ে যখন পিটন পড়িছে, আবু জেহেল বলতেছে এইটা দিয়ে পিটলে কি মরবো? কিন্তু ওই পিটন পিটছে তো একজনে, আঘাত করছে একজনে, আর আল্লাহ ডাকতে বলতেছে জ্বর একশানোর ওষুধ আমি আল্লাহর পক্ষ থেকে যাচ্ছে। আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে পক্ষে বিপক্ষে দুইটা দল ছিল। মুসার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিয়েছিলেন, এরপরে নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন, এরপরে বিশ্ব নবীর সময় আবু জেহেলকে দিয়েছিলেন। বলেন তো আল্লাহ রাস্তায় যারা ছিল এদের উপর নির্যাতন, জুলুম, পরীক্ষা, শান্তরে যারা ছিল, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, নারী বাড়ির অভাব নাই, জেনা ব্যভিচারের অভাব নাই, সুদ ঘুষের অভাব নাই, দুর্নীতির অভাব নাই, টেন্ডারবাজির অভাব নাই, সব কিছু তারা করছে। আল্লাহ বলতেছে রশি আমি ছেড়ে দিব, কিন্তু যেই দিন জড়ানা শুরু করব তোমার আব্বা তোমাকে বাঁচাতে পারবে না।